নমস্কার, অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া। আজ আবার আপনাদেরকে শোনাবো ঠাকুর শ্রীরামকৃষ্ণের দুটি গুণের ধ্যান। যে গুণ দুটির ধ্যান করলে আমরাও সেই দুটি গুণের অধিকারী হতে পারবো, এবং ঠাকুরের মধ্যে এই গুণগুলো কতটা ছিল, এই গুণের জন্য তিনি কি করেছিলেন, আমরা সে সমস্ত কথা জানতে পারবো। পূজনীয় স্বামী চেতনানন্দজি মহারাজ লিখেছেন যে ঠাকুরের মধ্যে কিছু কিছু গুণ, যেগুলো আমরা যদি ধ্যান করি আমাদের মধ্যেও সেই গুণগুলো আসবে। খুব সহজ সরল পদ্ধতিতে তিনি ধ্যান করার কথা বলেছেন। তো ঠাকুরের অনেক গুণের ধ্যান আপনারা গত কয়েকদিন শুনেছেন। আজকে শুনব ভক্তি ও ব্যাকুলতা। মহারাজ বলছেন, ধ্যানের পূর্বে ধেয় বস্তুটি বিশেষভাবে জানা দরকার। যেমন শ্রীরামকৃষ্ণের উপর ধ্যান করার আগে শ্রীরামকৃষ্ণকে তা মোটামুটি জানা প্রয়োজন। কাউকে না জেনে সম্বন্ধ পাতানো সম্ভব নয়। ঠাকুরের ভক্তি ও ব্যাকুলতার কাহিনী আমাদের ধ্যানের বস্তু, যা পড়লে আমাদের দৈন্য ধরা পড়ে। নারদ বলেছেন, নিজকৃত সমস্ত কর্মই ভগবানে অর্পণ ও তাকে বিস্মিত হলে যে চিত্তের ব্যাকুলতা জন্মে তারই নাম ভক্তি। এতেই বোঝা যায় তীব্র ব্যাকুলতা থেকেই ভক্তি প্রকাশ পায়। শাস্ত্র বলেন, ভোগ ত্যাগ ছাড়া ভক্তি লাভ হয় না। অর্থাৎ আমরা যে সমস্ত কিছু ভোগ করি সেগুলোর থেকে একটু একটু করে, একদিনে তো সরা যায় না, একটু একটু করে সরতে হবে। আর একটু একটু করে আমরা যত মায়া কাটাতে পারবো তবেই আমরা কিন্তু ঈশ্বরের প্রতি ভক্তি লাভ করতে পারবো। আর অসাধারণ একটি কথা প্রথমে বললেন মহারাজ, যে শ্রীরামকৃষ্ণের ধ্যান করার আগে রামকৃষ্ণ কে তা জানতে হবে। সেজন্যই তার এই বিভিন্ন গুণের উপরে যে ঘটনাগুলো মহারাজ সেগুলো আমাদেরকে জানাচ্ছেন, যে এই গুণের ওপরে আগে তোমরা ধ্যান করো। স্বামী কৃষ্ণানন্দ লিখেছেন, প্রেম ভালোবাসা জীবপ্রবাহের মূল উপাদান। এই ভালোবাসাই জীবকে ভোগবিলাসে অনুরক্ত করে। এই ভালোবাসাই জীবকে সংসার ত্যাগী, বিষয় বৈরাগী, অনুরাগী ভক্ত করে। বস্তুত প্রেম ভালোবাসা আসক্তি অনুরাগ পদার্থটি ভালো, কিন্তু অযথা স্থানে অযোগ্য পাত্রে অনধিকারে ব্যবহৃত হইলে কুফল প্রসব করে। খুব সুন্দর কথাটি। শ্রী শ্রী মা সারদা দেবী বলছেন যে মানুষকে ভালোবাসলে কষ্ট পেতে হয়, ঈশ্বরকে ভালোবাসলে কষ্ট পেতে হয় না। খুব সত্যি কথাটা। মহারাজও এখানে বলছেন, অযোগ্যে ভালোবাসা দিও না। প্রেম ভালোবাসাটা খুবই ভালো জিনিস, কিন্তু অযোগ্যকে ভালোবাসলে তার কুফল আসে, সুফল কিছু হয় না। মহারাজ বলছেন, তুমি গুরুকে ভালোবাসো, শাস্ত্র ভালোবাসো, বিদ্যা জ্ঞান সৎকর্ম ভালোবাসো, মা অন্নপূর্ণাকে ভালোবাসো, শ্রী রাধাকৃষ্ণাদিকে ভালোবাসো। ভালোবাসা এখানে সুফল প্রদান করিবে। আর তুমি মদ খাইতে, বেশ্যালয়ে যাইতে, অন্যের ধন লইতে, সাধু নিন্দা করিতে বা অপথে কুপথে চলিতে ভালোবাসো। ভালোবাসা তোমাকে কুফল দান করিবে। অতএব ভালোবাসার দোষ নাই, দোষ লোকের ভালোবাসা প্রয়োগের। ভক্তি ও ব্যাকুলতার গুণে ঈশ্বর ধরা দেন। ঠাকুর ভক্তদের উৎসাহ দিয়ে বলতেন, ব্যাকুলতা থাকলে সাধুসঙ্গ জুটে যায়। ব্যাকুলতা হলেই অরুণ উদয় হলো, তারপর সূর্য দেখা দেবেন। ব্যাকুল হয়ে একবার কাঁদো, নির্জনে গোপনে দেখা দাও বলে কাঁদো। ব্যাকুল হয়ে ডাকলে তার কৃপা হয়, দর্শন হয়, নামে রুচি হয়, কুণ্ডলিনী জাগেন, তিনি শুনবেন। অসাধারণ কথা। অর্থাৎ আমাদের ভালোবাসা যদি ঈশ্বরের দিকে যায় তাহলে বারে বারে আমাদেরকে
টেনে নিয়ে যাবে ঈশ্বরের কাছে এবং তাতে আমাদের সুফল পাবো, আমাদের চরিত্র গঠন হবে, আমাদের মনের পরিবর্তন হবে। আর আমাদের ভালোবাসা যদি অন্যত্র যায়, কোনো বদ অভ্যাস কু অভ্যাসের দিকে যায়, তাহলে আমাদের চরিত্রে নানা রকম দোষ দেখা দেবে। আমরা যদি ব্যাকুল হয়ে ঈশ্বরকে ডাকি, ঈশ্বরই পথ করে দেবেন তার কাছে যাওয়ার। ভক্তি সম্বন্ধেও ঠাকুর নানা কথা বলেছেন। আমরা অনেক সময় ভাবি কি করে ভগবানকে ভালোবাসা যায়, যাকে চোখে দেখিনি। ঠাকুর সোজা কথায় তার উত্তর দিয়েছেন, ঈশ্বরের কায় মনোবাক্যে ভজনা করার নামই ভক্তি। কায় অর্থাৎ হাতের দ্বারা তার পূজা ও সেবা, পায়ে তার স্থানে যাওয়া, কানে তার ভাগবত শোনা, নাম গুণকীর্তন শোনা, চক্ষে তার বিগ্রহ দর্শন, মন অর্থাৎ সর্বদা তার ধ্যান চিন্তা করা, তার লীলা স্মরণ মনন করা, বাক্য অর্থাৎ তার স্তব স্তুতি, তার নাম গুণকীর্তন এইসব করা। ভক্তি কিভাবে 3 গুণের মধ্য দিয়ে প্রকাশ পায় সে প্রসঙ্গে ঠাকুর বলেছেন, ভক্তির তম যার হয় তার বিশ্বাস জ্বলন্ত, ডাকাত পড়া ভাব। ভক্তির রজ তিলক রুদ্রাক্ষের মালা গরদের কাপড়। ভক্তির সত্য ধ্যান করে অতি গোপনে পোশাকে আড়ম্বর নাই, সাকান্ন পেলেই হলো। এই 3 গুণই ভক্তির প্রকাশ পায়। তো যাদের রজগুণ আছে তারা কি করে, জ্বলন্ত বিশ্বাস, ডাকাত পড়ার মতন। যাদের তমগুণ আছে, আর যাদের রজগুণ আছে তারা কি করে, তিলক পরছে, রুদ্রাক্ষের মালা পরছে, গরদের কাপড় পরছে, আড়ম্বর। আর সত্যগুণ যাদের মধ্যে আছে, কোনো আড়ম্বর নেই। লৌকিক প্রেমকে ঠাকুর ঠাট্টা করে বলেছেন, তোমরা প্যাম প্যাম করো, কিন্তু প্রেম কি সামান্য জিনিস গা? প্রেমের 2টি লক্ষণ, জগৎ ভুল হয়ে যাবে, দেহাত্মবোধ একেবারে চলে যাবে। ঠাকুর পঞ্চবটিতে ধ্যানে মগ্ন। তার হাঁটুর উপর দিয়ে সাপ চলে গেল, মাথার উপর বসে পাখি ঠুকরে দেখছে চুলের ভিতর কোনো চাল আছে কি না। এটিও একটা ধ্যানচিত্র। ঠাকুরের ব্যাকুলতার 2টি ধ্যানচিত্র আমাদের মনে জাগে। প্রথম, অস্তগামী সূর্য গঙ্গার ওপারে দিগন্তে ডুবে গেল, এখনও একটু লাল আভা দেখা যাচ্ছে। পঞ্চবটিতে বসে ওই সূর্যাস্ত দেখে ঠাকুর হাউ হাউ করে কাঁদছেন, আর সবুজ ঘাসের উপর মুখ ঘষে ঘষে বলছেন, মা, আর একটা দিন চলে গেল, তবুও দেখা দিলিনি। তার মুখের রক্তে সবুজ ঘাস লাল হয়ে গেল। দক্ষিণেশ্বর গ্রামের মেয়েরা বকুলতলার ঘাটে জল নিতে এসে ঠাকুরকে ওই অবস্থায় দেখে মন্দিরের কর্মচারীদের বলল, হ্যাঁ গা, ওই লোকটা শূল বেদনায় কষ্ট পাচ্ছে, তোমরা গিয়ে ওকে দেখো। আহা, বেচারার কি কষ্ট! মন্দিরের লোকেরা কেউ গেল না, কারণ তারা জানতো যে ওসব ছোট ভট্টাচার্যের পাগলামি। দ্বিতীয় ধ্যানচিত্র, ভক্তি নদীতে বন্যা হলে 2 কূল ভেসে যায়, বাঁধও ভেঙে যায়। ঠাকুরের প্রথম দর্শন হয়েছিল ব্যাকুলতার দ্বারা। স্বামী শারদানন্দের লেখনীতে ফুটে উঠেছে এই অপরূপ ধ্যানচিত্র। তাহার শ্রীমুখে শুনিয়াছি, এই সময় একদিন তিনি জগদম্বাকে গান শুনাইতেছিলেন এবং তাহার দর্শন লাভের জন্য নিতান্ত ব্যাকুল হইয়া প্রার্থনা ও ক্রন্দন করিতেছিলেন। বলিতেছিলেন, মা, এত যে ডাকছি, তার কিছুই তুই কি শুনছিস না? রামপ্রসাদকে দেখা দিয়েছিস, আমাকে কি দেখা দিবি না? ঠাকুর বলিতেন, মার দেখা পাইলাম না বলিয়া তখন হৃদয়ে অসহ্য যন্ত্রণা। জল শূন্য করিবার জন্য লোক যেমন সজোরে গামছা নিংড়াইয়া থাকে, মনে হইল হৃদয়টাকে ধরিয়া কে যেন তদ্রূপ করিতেছে। মার দেখা বোধহয় কোনো কালেই পাইব না ভাবিয়া যন্ত্রণায় ছটপট করিতে লাগিলাম। অস্থির হইয়া ভাবিলাম, তবে আর এ জীবনে আবশ্যক নাই। মার ঘরে যে অসি ছিল, দৃষ্টি সহসা তাহার উপর পড়িল।
এই দণ্ডেই জীবনের অবসান করিব ভাবিয়া উন্মত্ত প্রায় ছুটিয়া উহা ধরিতেছি। এমন সময় সহসা মার অদ্ভুত দর্শন পাইলাম ও সংজ্ঞা শূন্য হইয়া পড়িয়া গেলাম। তাহার পর বাহিরে কি যে হইয়াছে, কোন দিকে দিয়া সেদিন ও তৎপর দিন যে গিয়াছে তাহার কিছুই জানিতে পারি নাই। অন্তরে কিন্তু একটা অননুভূত জমাট বাঁধা আনন্দের স্রোত প্রবাহিত ছিল এবং মার সাক্ষাৎ প্রকাশ উপলব্ধি করিয়াছিলাম। এই কথাগুলি ঠাকুর বললেন তার নিজের সেই সময়কার কথা। মায়ের জন্য তিনি এমন ক্রন্দন করছেন, এত ব্যাকুলতা মাকে দেখার জন্য যে তিনি মায়ের ঘরে যে খাড়া ছিল তাই গলায় বসাতে গেলেন। তখনই মা এসে দেখা দিলেন, মা ভবতারিণী। মৃন্ময়ী মাকে ঠাকুর চিন্ময়ী করে তুললেন, তাকে পুজো করছেন, তাকে খাওয়াচ্ছেন। খাওয়ার নিয়ে গিয়ে নিজের মুখে না দিয়ে, মায়ের মুখে না দিয়ে তিনি নিজের মুখে দিচ্ছেন। মার কানে কানে কথা বলছেন, মার বুকে মাথা রেখে তার শ্বাস প্রশ্বাস দেখছেন, মার নাকের কাছে হাত রেখে শ্বাস প্রশ্বাস উপলব্ধি করছেন। আর সেই দিন যখন তিনি মাকে দেখলেন, তারপরেই তিনি বুঝলেন কতটা জীবন্ত মা। আর এই মাকে দেখার পরে তিনি সংজ্ঞাহীন হলেন। তারপরে কয়েকটা দিন কেমন করে কেটে গেল, কিন্তু অন্তরে একটা আনন্দ। খুব সত্যি কথা, সব আনন্দ ভুল হয়ে যায় ঈশ্বরকে পাওয়ার আনন্দ থেকে। এই আনন্দ, এই অনুভূতি যে পেয়েছে সেই জানে। তো ঠাকুর পেলেন, এবং সেটা কিভাবে? সেই ব্যাকুলতা থেকে, সেই ভক্তি থেকে। ভক্তি ওর ব্যাকুলতার দ্বারা ঠাকুর পেলেন। তো ঠাকুরের এই ভক্তি আর ব্যাকুলতার ধ্যান যদি আমরা করি, এই সমস্ত ঘটনাগুলি আমরা যদি জানি, তাহলে আমাদের মধ্যেও একটু হলেও সেই ব্যাকুলতা জাগবে, ভক্তি জাগবে। এই যে ঘটনাগুলো আমরা শুনলাম, মহারাজ বলছেন যে নিজের চরিত্র গঠন করতে গেলে আমাদেরকে কি করতে হবে, কিসের প্রতি ভালোবাসা বাড়াতে হবে, আর ভক্তি বাড়াতে গেলে কি করতে হবে, ব্যাকুল হতে গেলে কি করতে হবে। মহারাজ বলছেন ভগবৎ কৃপার লক্ষণ তিনটি: তীব্র পুরুষকার, ব্যাকুলতা ও নিরলস চেষ্টা। ঠাকুরের জীবনে এগুলি বিশেষভাবে প্রকটিত হয়েছিল। তাই তিনি মৃন্ময়ী মাকে চিন্ময়ী করতে পেরেছিলেন। অসাধারণ কিছু ঘটনা। এই ঘটনাগুলো কিছু জানা, কিছু আমাদের অজানা, কিন্তু মনে হয় সবটাই অজানা। যতবার পড়ি, যতবার শুনি, ততবার ভালো লাগে। বিশ্বাস করুন, আমি যে প্রত্যহ পাঠ করি এবং আপনারা শোনেন, যারা শোনেন, আমি যেমন মায়ের কৃপা, ঠাকুরের কৃপা পেয়েছি, আপনারাও কৃপা পেয়েছেন অনুরূপ। কারণ আপনাদের সেই অনুরাগ জন্মেছে এগুলো শোনার দিকে, খারাপের দিকে না গিয়ে এই সৎ সঙ্গের দিকে, সৎ কথা শোনার দিকে আপনাদের অনুরাগ বেড়েছে। এ কি কম কৃপা? আজকের দিনে আমরা ঠাকুরকে সামনে পাই না, বা আমরা প্রত্যেকে আজ বেলুড় মঠ, কাল রামকৃষ্ণ মিশন, আমাদের পক্ষে যাওয়া সম্ভব হয় না। আমি আমার নিজের কথাই বলবো, ধরুন সব সময় তো যাওয়া সম্ভব হয় না, কিন্তু এগুলো পড়ে প্রত্যহ এগুলো পড়ি যখন, না সত্যি এত ভালো লাগে, কি বলবো। এই অনুরাগ ছেড়ে না কোনো কাজ করতে যেতে ইচ্ছা করে না। মনে হয় না যে আর কোনো কাজ করি, মনে হয় না কোথাও যাই। এইটা যত পড়ছি তত ভালো লাগছে, তত ঠাকুরকে জানছি। আর মনে মনে ভাবছি এটাই, যে আমরা কাকে পেয়েছিলাম, আমরা নিতে কতটুকু পেরেছি। আমাদের পশ্চিমবঙ্গে কলকাতায় দক্ষিণেশ্বরে ঠাকুর তার লীলা করে গেছেন। মা তার অগণিত সন্তানের জন্য তার নিজের জীবন দিয়ে সমস্ত দেখিয়ে গেছেন। কিন্তু আমরা নিতে কতটুকু পেরেছি, আমরা নিতে কতটুকু পারছি। তাই আমাদেরকে শুধু স্মরণ মনন নয়, স্মরণ মননের সাথে সাথে নেওয়ার চেষ্টা করতে হবে। আর সেজন্যই এই ধ্যানচিত্র, সেজন্যই এগুলো ধ্যান করতে মহারাজ বলছেন, জানতে বলছেন। আশা করি আমাদের আজকের এই আলোচনা আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের চ্যানেলে নতুন বন্ধু, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন,
তাহলে আমি যখন প্রতিদিন ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন। ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। ঠাকুর মায়ের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী, জয় তু স্বামীজি মহারাজ। প্রণাম জানাই পূজনীয় স্বামী চেতনানন্দজি মহারাজের চরণে।